বন্ধুরা, ওয়েলকাম টু দুকান্ডা ভ্যালি অফ আর এদিকে এত ফুল দেখে মনে হচ্ছে পুরো ফুলসজ্জায় রয়েছে। পূর্ব মেদিনীপুরের ফুলের সাম্রাজ্য হবে বিয়ে। শীতের সকালে বেরিয়ে পড়া এক শীতের সময়কার ট্রেন্ডিং জায়গায় যাওয়ার জন্য, সেটা হলো দুকান্ডা ভ্যালি অফ ফ্লাওয়ার্স, পূর্ব মেদিনীপুর, খিরাইতে। হাওড়া থেকে প্রায় 75 কিলোমিটার দূরে খিরাই স্টেশন। সময় লাগে ট্রেনে প্রায় 2 ঘন্টা মতো। 1430 সালের পৌষ মাস চলে গেল, এখন আজকে হচ্ছে 14ই জানুয়ারি, মানে মাঘ মাস। আগামীকালকে রয়েছে পৌষ পার্বণ, তারপরেই আসছে মাঘ মাস। এই মাঘ মাস কিন্তু আরেক শীতের সাথে সাথে একটা বিয়ের মরশুম আসে। 2017 সালে বিয়ে করেছিলাম, কিন্তু উইথ পারমিশন অফ বউ। আজকে কিন্তু চলে এসেছি পূর্ব মেদিনীপুরে আবার বিয়ে করতে। বিয়েটা কিরকম, তখন করেছিলাম ছাদনাতলায়, অগ্নিসাক্ষী রেখে তখন বিয়ে করেছিলাম। আজকে কিন্তু হবে পূর্ব মেদিনীপুরের ফুলের সাম্রাজ্য হবে বিয়ে আমার। সেখানে রথ দেখা, কলা বেচা, মানে মেয়ে দেখবো হচ্ছে পাত্রী দেখবো বিয়ে করার জন্য, এবং সাথে ফুলও দেখবো, মানে ফুল কেনাও হয়ে যাবে, বিয়ে করাও হয়ে যাবে। সো সেই জায়গায় চলে এসেছি পূর্ব মেদিনীপুরের হাওড়া খড়গপুর লাইনের খিরাই স্টেশনে। তোমরা পিছনে বোর্ড দেখতে পাচ্ছ। এখন যাব ফুলের মেলার ওখানে। ফুলের মেলা হলো, ফুলের এখানে চাষিরা চাষ করে, প্রচুর লোক এসছে। সো আমি অন্য কারণে এসেছি, তারা ফুল দেখতে আসতে পারে, আমি পাত্রী খুঁজবো, বিয়ে করব, এবং এখান থেকে তারপর বেরোবো বিকালবেলা। তোমাদের জন্য নিমন্ত্রণটা পরে থাকে। তোমাদেরকে এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটাতে দেবে। তোমরা এই ওভারব্রিজ থেকে এই সাইডে এসে, এই যে লাইনটা, এই প্ল্যাটফর্মটা যাচ্ছে, এই প্ল্যাটফর্ম থেকে ওই যে সামনে লোকজন সব পার হচ্ছে, ওই দিক থেকে যেতে হবে। ওই দিক অনেকদিন ধরে অনেকগুলো সিরিয়াস ভিডিও করেছি, তো আজকের এই খিরাইয়ের ভিডিওটা পুরোপুরি একটুখানি মজার ভিডিও। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে পুরোটাই একটা অন্যরকম ভাবে পুরো ভিডিওটা করছি। সঙ্গে থাকো ভার্চুয়ালি, এবং ভালো লাগলে তোমরাও এখানে এসো। কিন্তু একটা জিনিস সবসময় প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো ঘোরার জায়গা নয়, এটা কিন্তু এখানে ফুলের চাষ হয়, চাষিরা এখানে ফুলের চাষ করে। তো তোমাদেরকে একটা কথা বলি, এই যে চাষিদের ফুলের চাষ করছে, এখানে অযথা কেউ ফুল গাছে হাত দেবে না। তো ফুলে ঘুরে দেখো, এখানে ছোট মেলা বসে, সেটাও দেখো, কিন্তু ফুল চাষে যেন কোনো ক্ষতি না হয়, চাষিদের যেন ক্ষতি না হয়, এটা কিন্তু সবাই মাথায় রেখো। খিরাই আসতে গেলে তোমরা হাওড়ার থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল অথবা বালিচক লোকাল, এগুলো ধরে তোমরা এই পাঁশকুড়ার ঠিক পরের স্টেশন হচ্ছে খিরাই। সেই খিরাই স্টেশনে তোমরা আসতে পারো, এবং এখান থেকে টোটো পাওয়া যায়, অথবা পায়ে হেঁটেও তোমরা যেতে পারো। আমি তো বলবো যে পায়ে হেঁটে যাও, গ্রামের মধ্যে থেকে পায়ে হেঁটে যাবে, বেশ সুন্দর লাগবে। সো আমি এখন পায়ে হেঁটেই যাব আস্তে আস্তে। সময়ের তো কোনো বাউন্ডিং নেই, কারণ নিয়ম না মেনে বিয়ে হচ্ছে। সো পাত্র দেরিতে পৌঁছালেও কোনো প্রবলেম। এই খিরাই স্টেশন, তোমরা ওই প্ল্যাটফর্ম বা এই প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে সামনে যে ডান দিকে যে রাস্তাটা ধরে যাচ্ছে, এটা পাঁশকুড়ার দিকটা অমনি যায়, টোটো যায়, আর পায়ে হেঁটেও তোমরা যেতে পারো, যেটা বললাম। খিরাই স্টেশন নেমে হাঁটছি। এখান থেকে ভাড়া বললো টোটো অথবা অমনিতে ভাড়া বললো হচ্ছে 20 টাকা করে পার হেড।
তো আমরা হেঁটে যাচ্ছি, আমরা কৃপণ মানুষ, আমার বিয়ে, তো বিয়েতে প্রচুর খরচা বাঁচাতে হবে। তো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। অনেকদিন পর এরকম একটা জায়গা দেখলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like লোকের ভিড় কিন্তু কম না, দেখো আমরা হেঁটে যাচ্ছি কেন প্রচুর লোকজন কিন্তু ভিড় আসছে এখানে হেঁটে হেঁটে। গাড়িতে লোকজন খুব কমই যাচ্ছে, কারণ সামনের রাস্তাটা এত সুন্দর যে এখানে আবার রয়েছে হচ্ছে বাস। বিয়ে করতে যাচ্ছে কিন্তু বাস ঝাড়ের মধ্যে, দিনটা একটুখানি কেমন লাগছে। বাস কি পিছনে আসছে সেটা কিন্তু light pulls down from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. বাস কেন ঝাড়ে সেটা এখানে এসেই বোঝা যায়। আসছে আমার ঘাড়ে। কেন ঝাড়ে আয় আমার গাড়ি বল। বেশ সুন্দর সুন্দর মেয়েদের পড়ার জন্য ইয়ে রয়েছে, এই মাথায় পড়ে এগুলো। আমার জন্য একটা মেয়ে দেখেছিল, তা সেই মেয়েটার মাথাও এরকম একটা নীল রঙের ফুলের ইয়ে পড়া ছিল। তা সেটার ছবি তোমাদেরকে পিকুই দেখিয়ে দেবে পরে। রয়েছে এখন রেল ব্রিজের উপরটায়। এই রেল লাইন দিয়েই আমরা এলাম। রেল ব্রিজের ঠিক এই নিচটাতে, এখানটাতে কিন্তু পুরো ক্ষীরাইয়ের পুরো বাগানটা রয়েছে, ঠিক আছে। আর এই বাগানেই হবে আমার আজকে বিয়ে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, শুভ কামনা দাও, যাতে বিয়েটা ঠিকঠাক মতো সম্পূর্ণ করতে পারি। তোমাদের কারো যদি টয়লেট ইউজ করতে হয়, তবে সেটা হচ্ছে ওই সাইডটা থেকে আমরা আসলাম, এই রেল ব্রিজের নিচ থেকে এসে এই রাস্তা ধরে এসে এই সোজা এখানে হচ্ছে এই টয়লেট রয়েছে। ওই পারেও একটা রয়েছে, এদিকেও কিছু বাগান রয়েছে। আচ্ছা, এই ব্রিজের তলায় এখান থেকে এসে এই সাইডে কিন্তু গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। এখানে বাইক, গাড়ি, 4 চাকা সমস্ত কিছু এখানে পার্কিং করতে পারবে। কত করে নিচ্ছ গো? 4 চাকা কত? 2 চাকা কত? 4 চাকা 50 সারাদিন। আর 2 চাকার কোনো পার্কিং নেই। 2 চাকার জন্য কোনো পার্কিং নেই। ঘুরতে ঘুরতে এলাম কাঁসাই নদীর ধারে বা কংসাবতী নদীর ধারে। এখানে আমার এখন স্নান করতে হবে, কারণ বিয়েতে বসবো, তা স্নানটা করতে হবে। জলটা দেখে পছন্দ হচ্ছে না, তবু এখানে স্নান না করতে পারলেও পিকনিক করতে পারবে কাঁসাই নদীর ধারে। এখন বাজে সকাল 11টা। তা খেয়ে নিচ্ছি একবারে সকালবেলা খাবারটা। সকালবেলা খাইনি, সকালবেলা আসার সময় ট্রেনে কিছু কেক খেয়েছিলাম। একবারে এখন দুপুরের খাবার পেয়ে যাচ্ছি, খেয়ে নিচ্ছি। এখানে অনেক দোকান রয়েছে, তোমরা এখানে ভাত, সবজি সবকিছু খেতে পারবে। চাউমিন ফাউমিন, রোল সবকিছু পাওয়া যায়। আমরা এই দোকানের নাম টাম নেই কিছু, তো এই দোকানে কিছু খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর বাগানে ঢুকবো। বিয়েতে অত নিয়মকানুন মেনে বিয়ে করলে হয় না। বিয়ে মনের ম্যাচিংটাই হচ্ছে আসল সব কিছু। মনের ম্যাচিং থাকলে সব কিছু ঠিকঠাক হবে। তো খেয়ে না খেয়ে বিয়ে করার কোনো মানে হয় না, শুধু খেয়েই বিয়ে করো, মনের আনন্দে বিয়ে করো।
Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. শোনো, বিয়ে করছি, আমার বিয়ের কোনো নিয়ম কানুন নেই, তাই বিয়ের আগেই খেতে বসে গেছি। সবাইকে খাইয়েও দিচ্ছি, দেখো এরাও রয়েছে, এদেরকে আমি সবাইকে খাইয়েও দিচ্ছি, কোনো চাপ নেই। কি খাওয়াচ্ছি সেটা পরে বলবো, মেনু দিয়ে দেবো তোমাদেরকে, ডেসক্রিপশনে মেনু দেওয়া থাকবে কি কি খাচ্ছি। তো দেখো কিছু সাজানোটা কেমন হয়েছে, দেখো দেখো এক একটা লাভ সাইন আছে, কি সুন্দর সুন্দর লাভ সাইন, পুরো ভালোবাসা চারিদিক থেকে ফুটে বেরোচ্ছে। তো এখনো এটাই বিয়ের খাওয়া। তো তোমরা ওয়েট করো আবার বিয়েটার জন্য। এখন পরে যদি মেয়ে না পাই সেটা আলাদা ব্যাপার, আশীর্বাদ করো। আমাদের নাম, হোটেলের নাম হচ্ছে ভোলেনাথ রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে পুরো বিরিয়ানি, চাউমিন, চিকেন চাউমিন, ভাতের আইটেমও পাওয়া যায়, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, চিকেন চাপ হবে, চিংড়া মাছের মালাইকারি হবে। কত কোনটা কত করে? ভেজ থালি কত? ভেজ থালি 50 টাকা। আর ডিম থালি? ডিম 60 টাকা। আর মাছ? মাছ 70 টাকা। 70 টাকা। আর চিকেন রাইস 90 টাকা। কোনটা 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 কত দাম? এই ছোটগুলো সব 30, ছোটগুলো 40। তোমাদের প্রিয় ফুচকাও এখানে রয়েছে। ফুচকা কত করে গো? 10 টাকায় 5 পিস। সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবে দাদারা।
চারিদিকে এত ফুল দেখে মনে হচ্ছে পুরো ফুলসজ্জায় রয়েছি। পাত্রী খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি, ফুল পেয়ে যাচ্ছি, ফুল বিয়ের সমস্ত সরঞ্জাম পেয়ে গেছি, কিন্তু পাত্রী পাচ্ছি না। তোমরা একটু দেখো, পাত্রীর বদলে ট্রেনের পর ট্রেন এসে যাচ্ছে, কিন্তু পাত্রী পাচ্ছি না। এগারোটা ফুল কত দাম? 11টা না 10টা করে দেবা হচ্ছে, একটা খুশি করে দেবা। আচ্ছা 10টা কত দাম? ওই 10 টাকা। 10 টাকা, 1 টাকা করে দাম। পাহাড়ে লাঞ্চ করেছো, পাহাড়ের ধারে বসে, গঙ্গায় লাঞ্চ করেছো, গঙ্গার ধারে বসে, বাস ক্রুজে করে। এবার দেখো ফুলের মধ্যে বসে লাঞ্চ, চারিদিকে ফুল। এখানে বসে, এখানে হোটেল এন্ড রেস্টুরেন্ট রয়েছে, সেটাতেও কিন্তু লাঞ্চ করতে পারো। চারিদিকে ফুল, তোমরা লাঞ্চ করছো। সময় শেষ, মানে 90 মিনিটের ফুটবল ম্যাচ ছিল, কিন্তু আমার কপালে জুটলো না কিছু। সো মন চাইছে না এখান থেকে ছেড়ে যেতে। মানে সেই দুটো গান মনে পড়ছে, একটা হচ্ছে কবি আলবিদা না কেনা, আর হচ্ছে অভি না যাও ছোড়কে কে দিল অভি ভরা নেই। দিল সত্যি ভরল না, আরো কিছুক্ষণ এখানে থাকতে ইচ্ছে করে, কিন্তু সময়ের একটা বেড়াজাল আমাদের রয়েছে সবসময় জীবনে, তাই আমাদেরকে ফিরে যেতে হবে। এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেখানে সেটার ভিডিওটাও তোমরা এর পরে পাবে। সো আজকের মতো দুকান্ডা ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাইয়ের থেকে বিদায় দিচ্ছি। ভালো থেকো। কেমন লাগলো? মজা করলাম, কিছু মনে করো না। বিয়ে যেমন আছে সেরকমই রয়েছি, যেমন বিবাহিত ছিলাম সেরকমই আছি। সো ভালো থেকো, খুব 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 এনজয় করো লাইফের প্রতিটা দিন। টাটা, গুড বাই। তো এখানেই শেষ করছি।